hindi অনলাইন ইংলিশ অনলাইন খাসি। আমরা যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে একটা পার্ক। এই পার্কের নাম হচ্ছে লুম নেহরু পার্ক। আপনারা শুনতেই পাচ্ছেন এখানে অনেক রকমের পাখির আওয়াজ আর আজব আজব পাখির আওয়াজ। মনে হচ্ছে যেমন কি কেউ কাঠের মধ্যে কাজ করছে, কাঠের যে মেশিনগুলো ইউজ করা হয় এখন লাগছে, কিন্তু এগুলো সব পাখির প্রকৃতির আওয়াজ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আর নতুন ভিডিওতে প্রত্যেকে স্বাগত জানাই। আর আজকে থাম্বনেল থেকে বুঝে গেছেন যে আজকে আমরা কোথায় চলতে চলেছি। আজকে আমরা যাবো শিলংয়ের এবং মেঘালয়ের খুবই নাম করা একটি জায়গা, সেটা হচ্ছে উমিয়াম লেক। আর আজকের আমার এই ভ্রমণে শুধু আমি একা নই, কিন্তু আমার সঙ্গে রয়েছে অজিত দা। আর তো আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আজকে অনেকটা রোদ পড়েছে আজকে, আর সেই জন্য ছাতা নিয়ে যেতে হচ্ছে। আর এই অজিত দা প্রথমবার শিলংয়ে এসছে, আমি তো পড়াশোনার ক্ষেত্রে এখানে রয়েছি শিলংয়ে। আজকে আমি যেখানে থাকি সেই জায়গাটি হচ্ছে নংথিমাই, যেটি শিলংয়ের পুলিশ বাজার থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে। তো আমরা এখন এখান থেকে প্রথমে যাব পুলিশ বাজার। ফের পুলিশ বাজার থেকে আমরা যাব, ওখান থেকে আমরা শেয়ার কার নেব, শেয়ার কার করে আমরা যাব উমিয়াম লেক। নর্মালি এখানে অনেক জ্যাম হয়, কিন্তু আজকে তো সেরকম জ্যাম দেখতে পাচ্ছি না, তো দেখা যাক। বন্ধুরা, বলছিলাম নাকি জ্যাম নেই, এটা ভুল একদমই। ওখানটা জ্যাম ছিল না, কিন্তু জ্যাম এখানে দেখতে, আপনারা এখানে দেখুন জ্যাম কতটা। এখানে প্রত্যেক দিনই জ্যাম, আর বিশেষ করে যেহেতু এটা অফিস টাইমিং আর স্কুল টাইমিং বা কলেজ টাইমিং, তো সেই কারণে এই টাইমিংটা অনেকটাই জ্যাম হয়। রাস্তাগুলো খুব ছোট। অনেকটা হেঁটেছি, হাঁটার পর আর হাঁটতে পারছিলাম না, যেহেতু আমাদেরকে আরও অনেকটা হাঁটতে হবে। সেই জন্য আমরা ট্যাক্সি নিয়ে নিয়েছি, আর আমরা ফায়ার ব্রিগেড থেকে ট্যাক্সি নিয়েছি। আর ফায়ার ব্রিগেড থেকে আমরা যাবো সিভিলে, আর সিভিল থেকে আমরা আবার শেয়ার কারে যাবো আমরা উমিয়াম লেক। তো এক একজনের ভাড়া পড়ছে 30 টাকা করে। আজকে অনেকটাই রোদ পড়েছে, অনেকটাই রোদ, আর যাচ্ছি আমরা। আর ট্যাক্সিতে যাওয়ার একটাই সমস্যা, এখানে প্রচুর জ্যাম হয়, অনেকটা ধীরে 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 করে যায়। তো এই জন্য আমি হাঁটাটা বেশি প্রেফার করি, কিন্তু যেহেতু আজকে আমাদের অনেক জায়গায় যেতে হবে, এখানেই হেঁটে আমাদের এনার্জিটা শেষ করতে চাই না, তো সেই জন্য ট্যাক্সিতে যাবো আমরা। আমরা চলে এসেছি সিভিলে, আর ওটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে সিভিল হসপিটাল, যেটা হচ্ছে সরকারি হাসপাতাল এখানে। আর আমরা এখন এখানে রয়েছি, আমরা ওয়েট করছি সুমোর জন্য। তো এখানে সুমোতে করে আমরা যাব উমিয়াম লেকে। আর যেহেতু এখানে একটু ওয়েট করতে হবে, অনেক প্যাসেঞ্জাররা আসবে, গাড়ি আছে, তারপরে তো আমরা সুমোতে উঠে আপনাদের সাথে কথা বলছি। সিভিল থেকে আমরা সুমো নিই, কারণ সুমোতে অনেকটাই ভাড়া বলছে, 300 টাকা করে বলছে। সেই জন্য আমরা এখান থেকে আমরা ট্যাক্সি নিয়ে নিলাম। আবার এখান থেকে ট্যাক্সি নিয়ে আমরা যাবো গাড়িখানা, আর গাড়িখানা থেকে আমরা দেখি কত কী ভাড়া বলছে। তো ওখান থেকে আবার আমরা শেয়ার গাড়িতে যাবো উমিয়াম লেকে। আমরা চলে এসেছি গাড়িখানাতে। এবারে গাড়িখানা থেকে আমরা একটা শেয়ার গাড়ি নেবো বা সুমো নিয়ে নেবো এখান থেকে, দেখি। তো এখনও পর্যন্ত কোনো গাড়ি দেখতে পাচ্ছি না, তো আমরা ওয়েট করছি তাই জন্য।
যতক্ষণ না গাড়ি ভর্তি হচ্ছে বা প্যাসেঞ্জার ভর্তি হচ্ছে ততক্ষণ তো গাড়িটা একটু ওয়েট করছে। তো আমরা এখনও বসে রয়েছি, আরও আমরা 3 জন হয়েছি, আরও 2 জন কি 1 জনের জন্য ওয়েট করছে, তারপরে গাড়ি ছেড়ে দেবে উমিয়াম লেকের দিকে। আমরা এখান থেকে যাচ্ছি, আমরা উমিয়াম লেক। আমাদের সিভিল থেকে বলেছিল যে সুমোতে গেলে এক একজনের 300 টাকা পড়বে, মানে 2 জনের 600 টাকা। আর এখান থেকে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে গাড়িখানা থেকে এখানে আসতে মাত্র 30 টাকা করে পড়ে যায় একজনের, মানে গাড়িখানাতে আসতে সিভিল থেকে 30 টাকা করে লেগেছে। আর এখান থেকে আমরা শেয়ার গাড়িতে যাচ্ছি, তো আমার সুমোতে নয়, এবার গাড়িতে আমাদের নিচ্ছে এক একজনের 70 টাকা করে। তো এটা একটা খুব ভালো বিষয়। তো আপনাদেরকে এটাই বলবো যে আপনারা সিভিল অবধি না এসে আপনারা ডাইরেক্ট গাড়িখানাতে আসবেন। গাড়িখানা থেকে আপনারা পেয়ে যাবেন আপনারা শেয়ার গাড়ি, সেখান থেকে মাত্র 70 টাকা আপনারা পৌঁছে যাবেন প্রিমিয়াম দেখতে হবে। তো এটাই অনেক খুব প্রয়োজনীয় বিষয় ছিল আমাদের। You don't understand? Only Khasi? Kasi tahu hindi lah. Belum naik English lah. Belum naik Khasi. Garo? বন্ধুরা, এই যে কাকা রয়েছে, ইনি শুধু নিজের ভাষা জানে খাসি, আর আমি শুধুমাত্র জানি ইংলিশ, হিন্দি আর বাংলা। আর ইনি এর মধ্যে একটা ভাষা জানে না, হিন্দি জানে না, ইংলিশও জানে না, শুধু খাসি। তো কাকা আমাদেরকে বোঝার চেষ্টা করছে, নিয়ে যাচ্ছে আমাদেরকে। কিন্তু কাকা ব্যবহার খুব ভালো, তাই না অসিত দা? আমরা নেমে গেছি ট্যাক্সি থেকে, আর ট্যাক্সিতে আপনাদের বলেছি ভাড়া 70 টাকা করে নিয়েছে। তো আমরা এখন যেখানে নেমেছি সেটা হচ্ছে এই যে অর্চিড লেক রিসোর্ট। তো জায়গাটা আপনাদের দেখাই। তো আমরা এখান থেকে সোজা যাব। তো দেখি ওয়াটার বটল। রাইট, এটা হচ্ছে মেঘালয়ের খুব ফেমাস জলের বোতল। আমরা যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে একটা পার্ক। এই পার্কের নাম হচ্ছে লুম নেহরু পার্ক, ঠিক আছে। তো এখানে সেরকম কিছু নেই, তো আমরা এখানে ঢুকবো না, আমি এখানে ঢুকছি না। তো আমরা যাই, সামনের দিকে যাই। তো এ দেখুন, আপনাদের দেখাই, সামনে দেখুন অর্চিড লেক রিসর্ট। তো আমরা এখানটায় যাচ্ছি। হ্যাঁ, আজকে বিশ্বাস করুন মেঘালয়তে মনে হয় মানে সবচেয়ে এত গরম মেঘালয়তে কখনো পড়ে না। আজকে অতিরিক্ত গরম পড়েছে এখানে, এতটা রোদ। আর এখানটায় রোদে না আপনাকে সানস্ক্রিন মেখে বেরোনো দরকার, কারণ এখানটায় যে রোদটা পড়ে সেই রোদটা হচ্ছে খুব কড়া রোদ, আপনাদের গায়ের স্কিনের মধ্যে ট্যান করে দিতে পারে। এখানে দেখুন ছোট ছোট কুড়ে ঘরের মতন ছোট্ট ঘরগুলো রয়েছে, এইগুলো কিন্তু রিসর্ট, ঠিক আছে। এখানে হচ্ছে এখানে কিন্তু হোটেলের মতোই, কিন্তু এগুলো রিসর্ট, ঠিক আছে। এগুলো রিসর্ট প্লেস, এখানটায় আপনারা রুম ভাড়া নিয়ে আপনারা এখানেই কাছে থাকতে পারবেন। কিন্তু আশেপাশে খুবই কম দোকানপত্র রয়েছে। আপনারা যদি খাবার খেতে চাইছেন আমি সাজেস্ট করবো কি আপনারা বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসুন, কারণ এখানে সেরকম দোকান পাবেন না। এখানে শুধু যেটা পাবো সেটা হচ্ছে জলের বোতল, তা আবার এরকম রোদের মধ্যে আপনারা ঠান্ডা জল তো পাবেই না। তো সেই জন্য আপনারা যদি চাইছেন যে খাবার খেয়ে আসবেন তাহলে খাবার খেয়ে আসুন, বা এখানে এসে যদি খেতে চাইছেন তাহলে আপনারা ঘর থেকে কোনো খাবার বানিয়ে নিয়ে আসুন। তো সেটাই আপনাদেরকে সাজেস্ট করা হবে। How much?
তো বন্ধুরা আমাদের টিকিট হয়ে গেছে। এখানে এক একজনের হচ্ছে 50 টাকা করে নিয়েছে, মানে আমার দুজনে এসেছি সেই জন্য 100 টাকা নিয়েছে। তো এখানে বাচ্চাদের যাদের 12 বছরের বয়সের নিচে আছে তাদের জন্য 12 বছর বয়সের জন্য তাদের মনে হয় একটু কম রয়েছে এন্ট্রি ফি। আগে এখানে এন্ট্রি ফি ছিল 20 টাকা করে, এখন সেটা বেড়ে গিয়ে হয়ে গেছে 50 টাকা। এটা ডিফারেন্ট সিজনের অনুযায়ী এটা এর প্রাইস চেঞ্জ হতে থাকে। এবারে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বা মার্চ পর্যন্ত এখানে এন্ট্রি ফি হয়ে যায় 60 থেকে 70 টাকা। তো হ্যাঁ, বিভিন্ন টাইমিং বিভিন্ন রেটিং। এখানে হচ্ছে যেহেতু এগুলো সব ট্যুরিজম জায়গা, তো ট্যুরিজম জায়গাতে প্রায় সময় এরকম দাম আপ ডাউন হতে থাকে। আপনাদের সামনেটা দেখাই, সামনেটা আপনারা শুধু দেখুন কতটা সুন্দর জায়গা। আপনারা যদি এখানে কোনদিন পিকনিক করতে আসতে চাইছেন আপনারা পিকনিক করতেও আসতে পারেন। এখানে দুটো রাস্তা চলে যাচ্ছে, একটা হচ্ছে সোজা চলে যাচ্ছে সোজা, আমরা যেখান থেকে আসলাম সেটা সোজা, আর একটা হচ্ছে নিচের দিকে। তো আমরা এখন নিচের দিকে যাবো, এখান থেকে হচ্ছে আমাদের মেন ভিউ। তো এখান থেকে আমাদের মেন হচ্ছে ভিউ। দেখুন জায়গাটা শুধু একবার দেখুন, তো সুন্দর জায়গা, শান্ত পরিবেশ, একদম ব্যস্ততা জমজমার জায়গা থেকে এখানে একটু এলে মনের মধ্যে একটু আরাম পাওয়া যায়। আর প্রকৃতির মধ্যে নিজের যে শান্তির উপভোগ করা খুবই, এটা আমাদের জীবনে প্রয়োজন। কারণ অনেক সময় আমরা এতটা নিজের জীবনে এতটাই ব্যস্ততা থাকি আমরা, যে আমরা অনেক সময় প্রকৃতি উপভোগ করতে ভুলে যাই। তো দেখুন বন্ধুরা, জলটা শুধু দেখুন, পুরো পরিষ্কার জল। এখানে পাবলিক টয়লেট রয়েছে, তো শৌচালয়ের জন্য টয়লেটের জন্য এখানে টয়লেট রয়েছে, তো আপনাদের অসুবিধা হবে না। ওয়াশরুম তো এখানে রয়েছে। আর এখানটা হচ্ছে পার্কিং স্লট, এখানটা হচ্ছে পার্কিংয়ের জন্য জায়গা রয়েছে, গাড়ি পার্কিংয়ের জন্য। আপনারা শুনতেই পাচ্ছেন এখানে অনেক রকমের পাখির আওয়াজ, আর আজও পাখির আওয়াজ। মনে হচ্ছে যেমন কি কেউ কাঠের মধ্যে কাজ করছে, কাঠের যে মেশিনগুলো ইউজ করা হয় এখন লাগছে, কিন্তু এগুলো সব পাখির প্রকৃতির আওয়াজ। আমরা তো কলকাতায় এখন পাখির আওয়াজ সেরকম শুনতেই পাই না, এখন শুধু যদি শুনতে পাই সেটা কাকের আওয়াজ আর হচ্ছে কুকুরের ভো ভো আওয়াজ, আর সেরকম পুরো আওয়াজ শুনতে পাই না। কিন্তু আপনি যখন এই পাহাড়ের মধ্যে সুন্দর প্রকৃতির মাঝখানে আপনি আসেন, তখন একটি আলাদাই শান্তি উপভোগ করা যায়। প্রকৃতির যে সৌন্দর্যটাকে ফিরে পাওয়া যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু এই সুন্দর একটি দিনের মধ্যে এতটাই রোদ পড়েছে আজকে, খুব কষ্টকর রোদের মধ্যে হাঁটা। বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটি জায়গা, কত সুন্দর প্রকৃতি, একদম শান্ত জায়গা। জলটা এত পরিষ্কার আর নীল জল, ঠিক আছে। এখানে দেখুন পুরো এই ভিউটা আপনাদের দেখা আসে। এখানে বসার জায়গা রয়েছে, এখানে আপনারা বসে সময় কাটাতে পারেন। ওই দেখুন এখানে। আর বন্ধুরা এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, স্পিড বোটিং রয়েছে, এমনি নর্মাল বোটিংও রয়েছে। তো আপনারা চাইলে এখানে আপনারা এনজয় করতে পারেন। আমি আপনাদেরকে বলে দেবো এখানে কত টাকা করে এন্ট্রি ফিটা আপনাদের বলেছি, এখানে কত টাকা করে বোটিংয়ের কত টাকা করে চার্জ, সেটা আপনাদের বলে দেবো। আমি ডিটেলসটা নিয়ে আপনাদেরকে আমি ডিসপ্লেতে দেখিয়ে দেবো। দেখুন সুন্দর একটি জায়গা। বন্ধুরা আমি কিন্তু খুবই এক্সাইটেড। আমি মানে কোনো ভাষা নেই, মানে এত সুন্দর একটি জায়গা। চারিপাশ থেকে পুরো পাহাড়ে ভরা, মাঝখান থেকে একটি নদী, যেখানে বোটিং হচ্ছে, ঠিক
মানে অপূর্ব একটা অনুভূতি। আপনারা এখানে না এলে আপনারা সেই অনুভূতিটা আপনারা বিশ্বাস সেই অনুভূতিটা আপনারা পারবেন না। সুন্দর জায়গা, পার্কটাও হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যে এখানে যদি আপনারা আসতে চাইছেন, এখানে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, কিন্তু এখানে সোমবারে এখানে বোট রাইডিংটা বন্ধ থাকে, আর বাকি দিনগুলোতে এখানে বোট আপনারা এনজয় করতে পারবেন। এবং এখানে সবচেয়ে বেস্ট টাইমিং আপনারা যদি আসতে চাইছেন সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, কারণ সেই সময়টা বৃষ্টিটা কম থাকে আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে। আর ওটা হচ্ছে একমাত্র আমি বলবো সবচেয়ে বেস্ট টাইমিং। কিন্তু আপনারা যদি ওই মার্চের পর থেকে আপনারা ওই আগস্ট সেপ্টেম্বর অবধি আসেন, ওই সময়টায় খুব বৃষ্টি হয়। আজকে আমি এসেছি 24শে সেপ্টেম্বর, তো আজকের ওয়েদারটা খুবই গরম আর এখানে বৃষ্টি নেই, কিন্তু তাও উপভোগ করা যাচ্ছে। আপনারা যদি আসতে চাইছেন, আপনারা মনে করে শিলংয়ে আসলেই আপনারা চেষ্টা করবেন সবসময় ছাতা ক্যারি করার জন্য। ছাতা, কারণ এই এখন রোদ দেখছেন, কখন যে হঠাৎ করে বৃষ্টি পড়বে কেউ জানে না, আবার হঠাৎ করে কখন খুব ঠান্ডা পড়ে যাবে কোনো কেউ জানে না। তো এর পাহাড়ের জায়গাটাই হচ্ছে এরকম। তো বন্ধুরা, আপনাদের সব জায়গায় ঘুরে দেখালাম, তো এবারে আপনাদেরকে দেখাই যেখানে আপনারা টিকিট কেটে বোটে আপনারা যেতে পারবেন। তো আপনারা পার্ক থেকে সোজা আসলেই দেখতে পাবেন এখানে এই জায়গাটা রয়েছে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনারা বোটিংয়ে যেতে পারবেন। আর এখানে এমন খাসি ট্র্যাডিশনালের যে ড্রেস, আপনারা সেগুলো এখান থেকে কিনে আপনারা এটাকে এখানে ছবি তুলতে পারবেন। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর ওয়াটার স্পোর্টসের জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে ওগুলোর টাইমিং হচ্ছে সকাল 9টা থেকে 4টে পর্যন্ত, আর 5টার সময় গেট বন্ধ হয়ে যায়, পুরো পার্কের পুরো গেটটা বন্ধ হয়ে যায়। বন্ধুরা, আপনাদেরকে বলি এখানে স্পিড বোটে 3 জন যদি যায় 600 টাকা করে 5 মিনিটের জন্য। আর যেটা লম্বা যে বোট রয়েছে, অ্যানাকোন্ডা বোট বলা হয়, ওখানে 10 জন যাবে আর 1500 টাকা করে। যদি আপনারা শেয়ারে যান তাহলে এক একজনের প্রায় পড়বে 150 টাকা করে। এবারে আপনারা যদি গ্রুপে আসেন তা আপনারা একটা বোট পুরো একসাথে নিয়ে আপনারা যেতে পারেন। আর দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত কোনো বোটিং হবে না, কারণ সেটা মিনটা হয়তো লাঞ্চ ব্রেক বা কোনো কিছু হবে হয়তো। তো আপনাদেরকে আমি আরও ডিটেলস যেটা রয়েছে আমি আপনাদেরকে ডিসপ্লেতে এবং ডেসক্রিপশনে আপনাদের দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকেও ডিটেলস পেয়ে যাবেন। বন্ধুরা, এখানে একটা ক্যাফেও রয়েছে। আমি ভেবেছিলাম হয়তো কোনো খাবারের জায়গা নেই, তবে এখানের খাবারের দাম প্রচুরই হাই, কারণ এটা যেহেতু শহরের থেকে অনেকটাই দূরে, আশেপাশে কোনো দোকান নেই, একটি মাত্র দোকান, সেটা হচ্ছে এই দোকানটা, যার নাম হচ্ছে ক্যাফে MTDC। এই হচ্ছে এখানে আপনারা বেসিক্যালি ড্রিঙ্কস এবং কিছু চাইনিজ খাবার আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা বসে খেতে পারেন বা আপনারা এখান থেকে কিনে নিয়ে আপনারা পার্কে খেতে পারেন, যেটাই সুবিধা হয় আপনাদের। তো বন্ধুরা, আপনাদেরকে দেখালাম আমি পুরো ঘুরিয়ে। এবার আমরা বেরিয়ে যাব, এবার আমাদের ঘরে যাওয়ার টাইম হয়ে গেছে, তো আর এখানে থাকবো না, আমরা এখন ফের সে মেন রোডে ফিরে যাব, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা উঠে গেছি একটা ওই আমাদের যেমন বলা হয় সুমো গাড়ি, এখানে এটা অনেকটা বড়ো টাইপের গাড়িটা। তো আমরা এখন ফিরে যাচ্ছি। আমরা আসার সময় এসেছিলাম 70 টাকায় গাড়িখানা থেকে, যাওয়ার সময় যাচ্ছি 50 টাকায়। আমাদেরকে হয়তো ঠকিয়ে দিয়েছে, জানি না, আমাদের বললো তাই লোকেরা। তো যাই হোক, নতুন জায়গা, নতুন এক্সপিরিয়েন্স। তো আমরা এখন চলে যাচ্ছি শিলংকে গাড়িখানা থেকে ফিরছি। আমরা যেরকমভাবে এসেছি সেভাবে ফিরে যাবো, দেখা হচ্ছে ওখানে গিয়ে। আমরা নেমে গেছি গাড়িখানাতে। আপনাদেরকে বলেছিলাম যে শিলংয়ের ওয়েদার কোনো ঠিক নেই, এই রোদ, আবার এই হঠাৎ বৃষ্টি, আবার এই হঠাৎ ঠান্ডা। আর দেখুন এখন বৃষ্টি পড়ছে সব জায়গায়। তো
তো বন্ধুরা আমরা এখন চলে যাব পুলিশ বাজার, আর পুলিশ বাজারে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো। তো আপনাদের সাথে সেখানে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি গাড়িখানাতে, আর আমরা এখান থেকে এবারে বাড়ির দিকে যাব। তার আগে মাঝখানে আমরা কিছু খেয়ে নেবো, খেয়ে তবে আমরা বাড়ির দিকে ফিরে যাবো। এই যে জায়গাটা হচ্ছে, যেমন আমাদের কলকাতায় রয়েছে বড় বাজার, তেমন এইটা হচ্ছে শিলংয়ের বড় বাজার। তো এখানে হচ্ছে বিভিন্ন রকমের যাবতীয় সব জিনিস পাওয়া যায়, জুতো, কাপড়, বেল, জার্সি এবং মার্কেটিং বিভিন্ন সব ইলেকট্রনিক জিনিস। তো এখানে হচ্ছে কি সব রকম জিনিস কম দামে পাওয়া যায় এবং হোলসেলে পাওয়া যায়। তো সেই জন্য এটা প্রায় সময় সবসময় ভিড় এবং জমজমাট থাকে। তো আমরা এখান থেকে গাড়ি ধরিনি এই জন্যই, কারণ এখান থেকে গাড়ি ধরলে কোনো লাভ হবে না, প্রচুর জ্যাম হয়। তার চেয়ে বরং আমরা হেঁটে গেলে অনেক জলদি পৌঁছে যেতে পারি। তো সেই জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি পুলিশ বাজার। ফের ওখান থেকে আমরা ট্যাক্সি কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপর ট্যাক্সি করে বাড়ি চলে যাবো। আমরা পুলিশ বাজারের মধ্যে চলে এসেছি, আর জাস্ট কিছুটাই, তারপরে আমরা মেন রোডে চলে যাবো। পুলিশ বাজারের যে সেন্টার যে পয়েন্টটা রয়েছে আমরা ওখানে চলে যাবো। অনেকটাই হাঁটা, কিন্তু পাহাড়ে এলে এটা হচ্ছে একটা ভালো জিনিস যে অ্যাডভেঞ্চার হয়ে যায় হাঁটাটা। আপনাদেরকে বাজারটা দেখাই কিরকম। এটা হচ্ছে পুলিশ বাজারের সেন্টার পয়েন্ট, যেটা মেন পয়েন্ট। তো এখান থেকে এটা হচ্ছে বিভিন্ন রকমের গলি রয়েছে, এবং আপনি যখন শিলংয়ে আসবেন মেনলি আপনাকে এখানেই নামাবেন। আপনি যে গাড়িতে করে আসবেন না কেন, বেশিরভাগ সময় এখানে নামায়, আর নাহলে শিবিরে নামায়। আমরা একটা হোটেলে চলে এসেছি, হোটেলের নাম হচ্ছে হোটেল সুরুচি। তো এখানে এটা বাঙালি হোটেল, তো এখানে খাওয়া দাওয়াটাও শুনেছি খুব ভালো। তো আমরা এখানে আজকে লাঞ্চটা করে নেবো। এই চলে এসছে খাবার, ভাত রয়েছে, ডাল রয়েছে, এটা হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর বেগুন ভাজা। তো আজকের এটাই হচ্ছে লাঞ্চ। তো খেয়ে আপনাদের সাথে কথা বলছি। লাঞ্চ হয়ে গেছে আর আমাদের খাওয়া হয়ে গেছে। তো আপনাদেরকে দেখালাম আজকে উমিয়াম লেকের আশেপাশে। আর আজকের ভিডিওটা এতটা বন্ধই ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাতে আমাদের নতুন ভিডিও বেরোলেই আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।